Assalamu alaikum, beautiful people. Welcome back to another class. And this is Akankha Shiqder here, your own online and offline instructor. And I help people to overcome the fear of public speaking. And today we are learning where to use should, where to use must, and where to use have to. প্রশ্নটা আমি অনেক বেশি পেয়েছিলাম যে ম্যাম কোথায় হ্যাভ টু ইউজ করব, কোথায় শুড অ্যান্ড কোথায় মাস্ট। এগুলো তো একই ধরনের কথাবার্তা, কখন কোথায় কোনটা ইউজ করছি অ্যান্ড কেন ইউজ করছি। সো স্টার্টিং উইথ মাস্ট দিয়ে শুরু করছি। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, মাস্ট মানে অবশ্যই। সো এইটা আপনি কখন ইউজ করবেন? ইটস লাইক যে আপনি বুঝতে পারছেন যে কোনো কিছু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে এটা অবশ্যই করতে হবে। আই মাস্ট টক টু হিম, আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়বো, এমন একটা ব্যাপার। আর হ্যাভ টু কোথায় ইউজ করব? হ্যাভ টু হচ্ছে আপনার যখন কোনো কিছু করতে হবে, লাইক আমার কিছু করতে হবেই, ইটস লাইক ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস, ইউ হ্যাভ টু ডু দ্যাট। সো আপনি বলতে পারেন যে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমার ইংলিশ শিখতেই হবে। আই হ্যাভ টু লার্ন চাইনিজ, আমার চাইনিজ শিখতেই হবে। ইটস লাইক করতেই হবে অথবা করতে হবেই। ইটস নট লাইক আ প্রেফারেন্স। পার্সোনাল কেন বলছি যে এটা একটা প্রেফারেন্স না, এটা হচ্ছে যে ইউ ক্যানট হেল্প ডুইং ইট, আপনার এটা করতেই হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েসেস, আপনার কোনো চয়েসই নাই, অপশনই নাই। আর শুড কখন বলবেন? শুড হচ্ছে যে আপনার মনে হচ্ছে কোনো কিছু একটা উচিত, হ্যাঁ, যে তোমার ইংলিশ শেখা উচিত, আপনি সাজেস্ট করছেন। শুড মানে হচ্ছে উচিত। সো ইউ শুড লার্ন ইংলিশ, তোমার ইংলিশ শেখা উচিত। আপনি নিজে ফিল করছেন যে হ্যাঁ আমার ইংলিশ শেখা উচিত, তখন আপনি বলবেন আই শুড লার্ন ইংলিশ, আই শুড গো দেয়ার। বুঝছি? সো এটা হচ্ছে আমার সেখানে যাওয়া উচিত। সব উচিতের ব্যাপারগুলো এখানে আসছে। সো মাস্ট হচ্ছে অবশ্যই, হ্যাভ টু হচ্ছে করতেই হবে অথবা করতে হবেই, আর শুড হচ্ছে উচিত। ক্লিয়ার? সো আই হোপ এই ভিডিওটার পরে আপনারা এই তিনটা ব্যাপার নিয়ে আর কখনো কনফিউজ হবে না। তারপরও যদি কোনো কনফিউশন থাকে ফিল ফ্রি টু নক মি। আমাকে আপনারা ইউটিউবে ফলো করতে পারেন, আকাঙ্ক্ষা শিকদার ইজ মাই চ্যানেল, অ্যান্ড পেজে তো আছে আকাঙ্ক্ষা একাডেমি, আর প্রোফাইলটাও হচ্ছে আকাঙ্ক্ষা শিকদার। সো ইয়েস, থ্যাংক ইউ সো মাচ গাইজ, আইল সি ইউ guys again with another lesson.